হ্যালো বন্ধুরা, কবিতা ড্রেস কাটিং চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। এবার দেখো, আমি আজকে দেখাবো হাকুবা ব্লাউজ বা ঘটিয়াতা ব্লাউজের কি করে কাটিংটা। মানে কাটিং মোটামুটি আমি করে রেখেছি। এই যে দুই পার্ট, এটা হচ্ছে কি বর্ডারের পাশ আর এটা হচ্ছে কুচির পাশ। কুচি দিয়ে করতে হয়। এই যে বর্ডারের পাশটা দেখো আমি কেটে নিয়েছি। আর এই যে হচ্ছে দেখো অনেকটা বেশি কাপড় নিয়েছি। এই যে কিভাবে করব আমি তৈরি করব সেটাই তোমাদের দেখাবো। তার আগে আমি কি করব, এই পাশের যেই মুখটা আমি লাইনিং দিয়ে মেরে নিচ্ছি। দেখো এই যে উল্টে দিয়ে একটা ফোল্ড করে এই যে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখো তো আমি এই যে দেখো রেডি করে রেখে দিলাম। তো বন্ধুরা দেখো, এইবার যে এই যে গোলাপি কালারের কাপড়টা ওপরের কুচি দেয়া, এইদিকে এতটা কাপড় এক্সট্রা রেখে আমি এই যে কুচিগুলো দিয়ে দেবো। এইভাবে করে সমানভাবে আমি কুচি দেবো। দেখো এই যে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি। সব দেখো একই মাপের এবং একই সাইজের কুচি দিচ্ছি আমি। তো এই পাশে দেখো এই যে এতটা কাপড় থেকে গেল, এতটা কাপড় রেখে এই যে আমি কুচিটাকে বন্ধ করে দিলাম। এইবার কি করব, এইবার আমি ঠিক এই পাশেও এই একই মাপের ধরে মানে একই সাইজের ধরে আবার কুচি দেব। দেখো একই এই কুচিগুলোতে ধরে ধরে সুন্দর করে পাতিয়ে আবার কুচিগুলো দিয়ে নেব। ডিজাইনগুলো করতে একটু কঠিন, কিন্তু বানানোর তৈরিটা করার পরে কিন্তু খুব সুন্দর লাগে। সবাই পড়েছো, দেখেছো, লোকেদের পড়তেও দেখেছো। তো একটু কষ্ট হবে করতে। এই যে দেখো কুচিগুলো দিয়ে দিয়েছি। এইবার কি করতে হবে, কুচিগুলোর উপরে এইটা আমার সেটিং করতে হবে। তো এইটার দেখো অনেক পুরো সেম হয়ে যাচ্ছে, সেজন্য এটা মনে হচ্ছে সবুজটা একটু বড়। আমার যতটা রাউন্ডে আসবে, যেই মাপে তোমরা বানাবে সেই মাপের রাউন্ডে যা আসবে তার থেকে সামান্য একটু 1 ইঞ্চি দুপাশে হাফ ইঞ্চি বেশি রেখে তারপরে কেটে দেবে। তো আমার এটা বেশি করা রয়েছে, আমি একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমার যা রাউন্ড সেই সেটটা রেখে দিচ্ছি। তো দেখো এই যে আমার কুচিগুলো হয়ে গেল। এইবার কি করব, আমি মিডিল পয়েন্টে একটা চিহ্ন দিয়ে নেব। ভাঁজ করে এই যে মিডিল পয়েন্টে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। ঠিক তেমনি এটাও কিন্তু আমি আমার মাপের মতো সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটারও মিডিল পয়েন্টে একটা চিহ্ন দিয়ে দেবো। মিডিল পয়েন্টে চিহ্ন দিয়ে দেওয়ার পরে এইবার এইটার উপরে এইটা বসিয়ে আমার সেলাই করে দিতে হবে পাটটাকে। তো দেখো এই যে আমি মুখটাকে ঘুরিয়ে
একটা ফোল্ড করে এই যে কাটিংটা, এই কাটিংয়ের ওপর এইভাবে বসিয়ে সেলাই করে দিচ্ছি। পাটটাকে বসিয়ে সেলাই করে দেব। এটার উপর আমি কি করব, ডবল সেলাই দিয়ে দেবো, যাতে মজবুত হয়, ব্লাউজটা খুলে না যায়, আরো দেখতেও সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো, এই যে আমি মাপটা দিয়ে নিচ্ছি, এখানে আছে 8.5 ইঞ্চি। তার মানে আমার ব্লাউজটা এখানে যেহেতু ওই ঘাড়ের ওখানে জোড়াতে হবে, সেই জন্য আমার 8.5 ইঞ্চির থেকে 8 ইঞ্চিতে চলে আসবে। আমি সাইড দিয়ে কী করছি, সাইড দিয়ে একটা যে ব্লাউজের হাতার যে শেপটা হয় সেই শেপটা করে নিচ্ছি। দেখো একটা দাগ দিয়ে নিলাম ওই পাশে। এবার কি করব, আমি ঠিক ওই সোজাসুজি ওই মাপের করে এই পাশেও একটা শেপ করে নেব। তো দেখো এই যে আমি শেপটা দিয়ে নিলাম। এইবার কি করব, এই শেপটার উপর দিয়ে একটা সেলাই করে দেবো, যাতে লাইনিংটা ব্লাউজের পিস থেকে সরে না যায়, হাতাটা লাগানোর সময় যাতে আমার সুবিধা হয় আর কি। তো এই যে আমি সেলাইটা দিয়ে নিলাম। আমি যেই বাড়তি যেই কাপড়টুকুন আছে সেই কাপড়টুকু কী করলাম, কাঁচি দিয়ে কেটে দিলাম। এবার দেখো সুন্দর করে একটা ব্লাউজের হাতার শেপ চলে আসলো, যেটা আমি লাগাবো ব্লাউজের হাতায়। এইবার কি করব, ওই কোনা এই দুটো মুখ এক জায়গা করে মিশিয়ে কি করব, ওই সাইডের কোনাটাও একটু কেটে দেবো, যেটুকু আমার বাড়তি আছে। এবার মাঝখানে আমি একটা সেলাই কেটে নিচ্ছি, চিহ্ন দিয়ে নিচ্ছি, যাতে আমার কি হয়, হাতাটা লাগাতে সুবিধা হয়, ঠিক মাঝ বরাবর যাতে আমি ধরতে পারি। দেখো এই যে ব্লাউজটা আমি বসিয়ে দিলাম। বসানোর পরে এবার হাতাটা কি করব, হাতাটা ওর উপরে সুন্দর করে বসিয়ে নেব। দেখো এই যে আমি হাতাটা বসিয়ে নিচ্ছি, যেই চিহ্নটা দিয়েছিলাম ওই চিহ্নটা মাঝখানে যে আমি ঘাটটা জুড়িয়েছি ঠিক তার উপর বসিয়ে দিলাম। তোমরা যে কেউ করতে পারো এই ব্লাউজ। মানে আমি প্রথম যখন ব্লাউজের কাজ করতাম, আমি একটু নার্ভাস ফিল করছিলাম যে আমি এই ডিজাইনটা, মানে এই হাতার ডিজাইনটা করতে পারবো কি না। তারপর একদিন একটা কাস্টমার আমাকে দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে কী করলাম, আমি একটু একটু করে কাটছিলাম আর একটু একটু করে তৈরি করছিলাম। তারপরে দেখি না সুন্দর, যখন সেই ব্লাউজটা পরলো তারপর দেখি আমি খুব সুন্দর লাগছে দেখতে। তারপর থেকে এখন ইজি হয়ে গেছে, এখন আমার আর অসুবিধা হয় না মানে এই ধরনের হাতা করতে। তো সেই জন্য তোমাদেরও বলছি, ভয় পাবে না, আস্তে আস্তে করে নেবে। আমি যেভাবে করলাম ঠিক সেভাবে করবে, তাহলে তোমরা অবশ্যই পেরে যাবে। দেখো এই যে আমি হাতাটা যেভাবে লাগাতে হয় অন্যান্য ব্লাউজের, ঠিক সেইভাবেই লাগিয়ে নিচ্ছি। কুচিটা কিন্তু আমার একটু নড়েও যাচ্ছে না, সরেও যাচ্ছে না, কিছুই হচ্ছে না, ঠিক জায়গা মতো রয়েছে, যেহেতু আমি সেলাইটা দিয়ে রেখেছি আগের থেকে। এবার দেখো হাতাটায় আমি ডবল সেলাই দিয়ে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে। এক্সট্রা যে কোনাগুলো রয়েছে ওইগুলো আমি একটু ছেটে দিচ্ছি।
দেখো কত সুন্দর পেতে গেছে পুরো। এবার আমি 2 মুখ জুড়িয়ে একটা সেলাই দিয়ে নেব। প্রথম রেডিমেড সেলাই যেটা 2 মুখ জুড়িয়ে দিতে হয় সেটাই আমি এই যে দিয়ে নিচ্ছি। দেখো এই যে আমার সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার আমি কি করব, একটা ডবল সেলাই দিয়ে দেবো। এটা আমি কোনো রকম সেলাই দিলাম আর কি, কোনো রকম সেলাই দিয়ে তোমাদের দেখালাম। তারপরে এই ব্লাউজটাই যখন আমি পুরো ফিটিংস করব, ফিটিংস করার পরে কিন্তু আরও সুন্দর লাগবে। তোমরা দেখো কত সুন্দর লাগছে ব্লাউজটা দেখতে। এই ব্লাউজটা যখন পরবে ফিটিংস করে তখন আরও কত সুন্দর লাগবে। এবার আমি কি করছি, আমি একটু তোমাদের পরিয়েই দেখাই। এটা আমার ব্লাউজ না যেহেতু, দেখো আমার থেকে অনেক বড়। এটা যখন সেটিং করব তাহলে তখন তোমরা দেখো কত সুন্দর ঘুঁটির মতন চারিদিকে গোল হয়ে রয়েছে। অবশ্যই সুন্দর লাগছে ব্লাউজটা। আমাকে তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগছে ব্লাউজটা। দেখো খুবই সুন্দর লাগছে, আমার মনে হয় তোমাদেরও পছন্দ হবে। পছন্দ না হওয়ার মতো কিছু নেই। তো এরকম ব্লাউজ যদি আরও দেখতে চাও, এরকম ডিজাইন যদি দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা আমাকে।